ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, এই 5টি ভুল কখনোই করবে না। জয় হিন্দ দোস্ত। আগামী 29শে জানুয়ারি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউ শুরু হচ্ছে। তো আজকে আমার একটা বন্ধুর এক্সপিরিয়েন্স শেয়ার নেব। তো শুনে নেব ওর কাছ থেকে যে তার ইন্টারভিউর দিন কি কি হয়েছিল। তো প্রথমে আমি বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেট পিইটি পিএমটিতে পাস করেছো, তো প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা। তোমরা ইন্টারভিউটা ভালো করে দাও। তো দেখো, আজকে আমি আমার নিজের পার্সোনাল ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো প্রথমে আমি যখন ইন্টারভিউতে গিয়েছিলাম, তো গিয়ার পর প্রথমে আমি বললাম যে স্যার আসতে পারি। আসার পর তারপর যে একটা টাইম সেখানে থাকবে, যদি সকাল থেকে তোমরা প্রত্যেকে বলবে গুড মর্নিং, যদি একটু দুপুর দিকে হয় তখন বলবে গুড নুন। তো তারপর তারা সেখানে বসতে বলবে। তো বসার পর তোমাকে প্রত্যেকেই জিজ্ঞাসা করবে যে তুমি কোন সাবজেক্টে তোমার রয়েছে। তোমার যদি হিস্ট্রি থাকে, তোমার যদি জিওগ্রাফি থাকে, সেই সাবজেক্ট নিয়ে পার্টিকুলারলি কিছু কোশ্চেন করবে। তারপর তোমাদের প্রত্যেকে একটা জিনিস তোমরাকে বলবো যে তোমাদের নিজের নাম, যদি কারো নাম ধরো, কারো নাম যদি সৌরভ হয় তখন সৌরভ নামের বলবে যে অর্থ কি সুগন্ধ। তো প্রত্যেকটা নামের অর্থ তোমরা বিশেষ করে জেনে যাবে। তারপরে জিজ্ঞাসা করবে যে তোমার যদি তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, কোন ডিস্ট্রিক্টে যদি বিশেষ কিছু ঐতিহ্যবাহী দিক আছে, যেমন যদি বাঁকুড়ার থেকে যেমন হচ্ছে মুকুটমণিপুর। তো এরকম কয়েকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। আরেকটু হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টের কিছু কোশ্চেন তোমাকে করতেই পারে, যেমন করতে পারে যে তুমি পুলিশ কেন হতে চাও। এই কোশ্চেনটা কিন্তু প্রায় অনেক ছেলেকেই করেছে। তারপর আবার কয়েকটা কোশ্চেন তোমাদের হয়তো করতে পারে যে রাস্তার ধারে যদি হঠাৎ একটা বক্স পাও তুমি তখন কী করবে। তো দেখো, ইন্টারভিউ নিয়ে একটা কথা আমি বলতে চাই যে ইন্টারভিউ মানে এই নয় যে তোমাকে 10টা কোশ্চেনের অ্যান্সার দিয়েও কিন্তু তুমি ফোন নাম্বার পাবে না। আবার কিছু ক্যান্ডিডেট এমন রয়েছে যারা 10টার কোশ্চেনের মধ্যে 5টা 6টা কোশ্চেনের অ্যান্সার দিয়েও কিন্তু তারা ভালো নাম্বার পেয়েছে। কারণ এখানে হচ্ছে কনফিডেন্স লেভেল তোমার কতটা, তুমি উত্তরগুলো কিভাবে দিচ্ছ, এটা হচ্ছে ম্যাটার করে। যে তার দিকে তাকিয়ে কতটা নার্ভাস ফিল করছো না। তো এটা ইন্টারভিউ করলে তোমাদের মোটামুটি নাম্বার ভালো পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি 10 থেকে 12 প্লাস নাম্বার করতে গেলে তোমার মতে কি পারফেক্ট, মানে কি করলে পেয়ে যাবে? দেখো, 10 থেকে 12 একটাই পাওয়া যাবে যে যেটা কোশ্চেন করবে সেই কোশ্চেনটার একদম নার্ভাস হওয়া চলবে না। যথাযথভাবে একদম পার্টিকুলারভাবে স্যারের দিকে তাকিয়ে উত্তরটা কিন্তু ফুল কনফিডেন্স লেভেলে দিতে হবে। যে এ না যে আমি উত্তরটা পেরে গেলাম এবং একটু নার্ভাস টাইপের ঠিকঠাক করে বলতে পারলাম না, তাহলে কিন্তু সেটা নয়। তোমাকে যা কোশ্চেন করুক, তুমি পারো না পারো সেটা ম্যাটার করে না। তোমাকে বলতে হবে যে হ্যাঁ স্যার, যদি না পারো, না স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কারণ অলরেডি তুমি পরীক্ষায় পাস করে গেছো, তোমাকে আর পরীক্ষায় যে অ্যান্সার দিয়ে তোমাকে সমস্ত কিছু বলবে সেটা নয়। তো এইভাবে করলে তোমার নাম্বারটা কিন্তু 10-12 প্লাস অনার্সে হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ বন্ধু তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।